মডার্ন গ্রিন সিটি এবং কাজী অ্যান্ড কাজী টি। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মেলার মাঠে আয়োজনে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া আফরোজ। আমরা আজকে আছি মেলার মাঠের আয়োজনে একটি প্যাভিলিয়নে দিব্য প্রকাশ প্রকাশনীতে। আমরা এই প্রকাশনীতে অনেক ধরনের বই এসছে এবং আমরা একটু আজকে কথা বলবো যে কবিদের মেলার মাঠে পাওয়া যায় না তাদের বই নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমে যে কবিকে আমরা এই গত বছরের শেষ দিকে হারিয়েছি, কবি হেলাল হাফিজ, সেই কবির বেশ কয়েকটি বই আছে এই প্রকাশনীতে। যে জলে আগুন জ্বলে আছে, বেদনাকে বলছি কেদনা, একই সাথে আরও কিছু আগের যেগুলো তার আগের বই, সেই বইগুলোর কিছু নতুন প্রচ্ছদে নতুনভাবে আসছে। সেই বইগুলোর ব্যাপারে তো মানুষ জানেই, একই সাথে এই বইগুলোকে আরেকটু নতুনভাবে সাজানোর চেষ্টা করেছে দিব্য প্রকাশ। সেই লেখকদের সেই কবিদের কথাই বলছি আজকে, যে এই কবিদেরকে আসলে সবসময় কিন্তু মেলার মাঠে পাওয়া যেত না। তারা আসতেন না মেলার মাঠে, বরং তারা চাইতেন যে তাদের লেখাই মানুষ পড়ুক, লেখা তাদের বইগুলো মানুষ পড়ুক, বইগুলো সম্পর্কে জানুক, তাদের লেখা সম্পর্কে জানুক। বরং ব্যক্তি হেলাল হাফিজের চেয়ে তার লেখা কতটা শক্তিশালী, কিংবা তার লেখনের মাধ্যমে ব্যক্তি হেলাল হাফিজ কতটা শক্তিশালী, সে জায়গাটি সবসময় তিনি চেয়েছিলেন বোঝানোর জন্য পাঠককে। এবং এই যে আমরা সবসময় যে দেখি যে এই যে বিশেষ করে তার যে কবিতার জন্য তিনি সবসময় স্মরণীয় হয়ে থাকবেন, যে এখন যৌবন যার মিছিলে যাবার তা শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তা শ্রেষ্ঠ সময়। এই লেখা নিষিদ্ধ সম্পাদকীয়র এই প্রথম দুটি লাইন, এই লেখার জন্য তিনি সবসময়ই বিশেষ করে বাংলার তরুণদের কাছে, বাংলার যে কোনো যুদ্ধে, যে কোনো সংগ্রামে তিনি সবসময় স্মরণীয় হয়ে থাকবেন। এবং তার লেখা কিন্তু যুগে যুগে, কালে কালে আমরা দেখি যে সাধারণ পাঠক, সব বয়সী পাঠকের কাছে তিনি গ্রহণযোগ্যতা পেয়েছিলেন। আমরা আরেকজন লেখক, আরেকজন কবির কথা বলতে চাই, ইমতিয়াজ মাহমুদ। এই সাম্প্রতিক সময়ের খুবই জনপ্রিয় কবি এবং তার যে কবিতার বইগুলো, বিশেষ করে গন্ধম ফুল, পেন্টাকল, কালোকৌতুক, এরকম বেশ কয়েকটি বই আছে এই প্রকাশনী থেকে বের হয়েছে, তাকেও কিন্তু আমরা বইমেলায় পাই না। এবং এরকম অনেককেই আমরা আসলে বইমেলায় পাই না, কিন্তু তাদের যে লেখাগুলো পাই, প্রতি বছর যে লেখাগুলো আসে সেগুলো অসাধারণ। এবং এবার তার সম্ভবত এই প্রকাশনী থেকে শেরগুচ্ছ প্রকাশ হচ্ছে, এবং এই শেরগুচ্ছ নিয়ে সম্ভবত তার একটি লেখায় পড়েছিলাম যে তিনি বলছেন যে শেরগুচ্ছ কবিতার চেয়েও শক্তিশালী, এবং সেই জায়গাটিকেই তিনি নিয়ে আসার চেষ্টা করেছেন। কারণ একটি শের যতটা শক্তিশালীভাবে মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়, ততটা কিন্তু একটি কবিতা ঘুরে বেড়াতে পারে না। অর্থাৎ একটি বা দুটো লাইনের মধ্য দিয়ে বা চারটি লাইনের মধ্য দিয়ে অনেক কিছু বোঝানো সম্ভব হয়। আবার তার লেখার জায়গাটা যদি বলি, যে ইমতিয়াজ মাহমুদের লেখার জায়গায় তিনি দুটো চারটা লাইনে কিংবা ছটা লাইনে কিন্তু অসাধারণভাবেই তার একটা সুন্দর বার্তা দিয়ে থাকেন, এবং তার লেখার মধ্য দিয়ে তিনি অসাধারণভাবে পাঠককে আকৃষ্ট করতে পারেন। যদি বলি পেন্টাকলের কথা, পেন্টাকলে একটা ছোট কবিতা আছে, আলো, আমি সূর্য থেকে পালিয়ে আসা আলো, তোমার চোখের পাতায় পড়ে আছি, তুমি সাবধানে চোখ মেলো। অর্থাৎ খুব ছোট কবিতা, কিন্তু অদ্ভুত একটা অনুভূতি দিয়ে শেষ হয়ে যায়। এবং এরকম অসংখ্য কবি লেখক আছেন যারা তাদের লেখনের মধ্য দিয়ে মানুষকে আকৃষ্ট করছেন। এই দিব্য প্রকাশে আমরা দেখছি যে বেশ কিছু অনুবাদের বইও এসছে, সেই বইগুলো নিয়ে মানুষের আগ্রহ আছে, পাঠকরা আগ্রহী। আমরা একটু প্রকাশনীর যিনি আছেন, প্রকাশনীতে এই মুহূর্তে মার্কেটিং ম্যানেজার আছেন, তার সাথে একটু কথা বলতে চাই, একটু শুনতে চাই। ভাই, অনেক রকমের বই আছে আপনাদের, কিন্তু বিশেষ করে যারা জনপ্রিয় কবি তাদের বই কাটতে কেমন, একই সাথে অনুবাদের বই বা অন্যান্য বই যেগুলো আপনারা সবসময় প্রকাশ করে থাকেন, সেগুলো কাটতে কেমন? প্রথমে আমি বলি, আমাদের কাছে ইমতিয়াজ মাহমুদ এবং হেলাল হাফিজ এই দুইজন কবির কবিতার বই আমাদের কাছে আছে। নতুন বই আছে এবং এবারে নতুন বই আছে, এবং পুরাতন বই, আগের বইও আছে। তো এই দুইজন কবির কবিতার বই সবচেয়ে বেশি বিক্রি হয়। আর তারপরে আমাদের কাছে ম্যাক্সিমাম ইতিহাসের বই আছে, যেগুলোর জন্য পাঠকরা আমাদের কাছে এই বইয়ের জন্যই আসে। যে দিব্য প্রকাশে যদি কেউ আসেন, কোনো পাঠক যারা আসেন, তারা মূলত দিব্য প্রকাশকে এইভাবেই জানেন যে দিব্য প্রকাশে ইতিহাস নির্ভর বই বেশি। তারপরে আমাদের কাছে বিশ্বের অনেক ধরনের ভালো ভালো বইয়ের অনুবাদ আছে,
যেগুলো আমাদের সেগুলো ইতিহাস রিলেটেড ম্যাক্সিমাম। আর অন্য কিছু বই আছে যেগুলো আমাদের গল্প উপন্যাস কিছু আছে, সেটা সংখ্যায় অনেক কম। একটু যারা পুরনো কবি তাদের বইগুলো একটু আলাদাভাবে নতুন প্রচ্ছদে আনার চিন্তা কেন করলেন? ব্যাপার হচ্ছে যে দেখা গেছে যে একটু প্রচ্ছদটা নতুন হলে দেখতে ভালো লাগে, লুকিংটা ভালো হলে সবার পছন্দ হয়, সেই কারণে আসলে প্রচ্ছদ চেঞ্জ করে আবার নতুন গেটআপে নিয়ে আসা হয়, তাতে করে পাঠকের একটু আগ্রহ বাড়ে। ইমতিয়াজ মাহমুদের এবার তো শের গুচ্ছ আসছে সম্ভবত, এখনো আসেনি, আসবে। আর কোনো বই কি আসার? ওনার হচ্ছে শেরগুচ্ছ সম্পূর্ণ নতুন, এবং গন্ধম ফুল নতুন করে আবার আসছে, ওখানে কিছু সংযোজন বিয়োজন করেছেন, প্রচ্ছদ চেঞ্জ করেছি, তো দুটো বই একসাথে আসবে। আর হেলাল হাফিজের উনি মারা যাওয়ার পরে ওনার কিছু অপ্রকাশিত কবিতা আছে, যে কবিতাগুলো উনি আমাদেরকে দিয়ে গেছেন, এবং ওনার ভাই তিনিও একজন কবি, নেহাল হাফিজ, তো ওনারা আমাদেরকে বাকিগুলো পাণ্ডুলিপি সংগ্রহ করে দিয়েছেন। তো সেটাও হেলাল হাফিজের অগ্রন্থিত কথামালা নামে আরেকটা বই আসছে, এবং হেলাল হাফিজের সমস্ত কবিতাগুলো নিয়ে একটা কবিতার বই আসছে, কবিতা সমগ্র নামে। আমরা নিশ্চয়ই পাঠকরা, বিশেষ করে যারা হেলাল হাফিজকে পড়েন কিংবা ইমতিয়াজ মাহমুদকে, নিশ্চয়ই তারা তাদের লেখাগুলো কিংবা তাদের যে নতুন বইগুলো সেগুলো নিশ্চয়ই সংগ্রহের চেষ্টা করবেন। আমরা নিশ্চয়ই পাঠকদের সাথে কথা বলবো, একই সাথে লেখকদের সাথেও কথা বলবো। আজকে আমরা একটু সামনে যাই, সামনে আমরা কয়েকজন লেখক আছেন আমাদের সাথে, আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। একটু আমাদের সাথে আছেন লেখক আহমেদ সৈয়দ শাহনুর। আমার হাতে যে বইটি সেটি হচ্ছে লতায় লতায় পুষ্প। এই বইটি ওনার একটি ছোট গল্পের সমগ্র বলা যায়, কয়েকটি গল্পের সমগ্র, ছোট ঠিক একেবারে ছোট ছোট গল্প নয়, তবে কয়েকটি গল্পের সমগ্র। একটু আপনার কাছেই শুনতে চাই যে বইটিতে আসলে কি ধরনের গল্প আপনি লিখেছেন, বা এখানে আসলে কি জানাতে চেয়েছেন পাঠককে? এখানে গল্প, সবগুলো গল্পই প্রেমের গল্প। একটা উঠতি বয়সকে নিয়ে ঘিরে, ছেলেমেয়েরা উঠতি বয়সে যে প্রেমে পড়ে এবং অনেকটা মিস্টেক করে, অনেক সময় রং পথে চলে যায়। তো রং পথ থেকে বাঁচার জন্য অনেকগুলো মেসেজ এখানে আছে, এবং প্রেমটা যে যায় যে একটা বিষয়, এটা যে একটা ভালো বিষয়, এটারও একটা মেসেজ এখানে আছে। এই নিয়ে আর কি আজকে আমার এই লতায় লতায় পুষ্প বইটি আমি সাজিয়েছি 6টা গল্প দিয়ে। যে আপনার তো মনে হয় এর আগেও বেশ কিছু বই প্রকাশ হয়েছে নাকি, একটু সেগুলো সম্পর্কে? যে আমার এর আগে এটা নিয়ে মোট 16টা বই প্রকাশ পেয়েছে। এটা হচ্ছে 16তম গল্পের বই। আমার লেখার মধ্যে আছে কবিতা, ভ্রমণ বিষয়, গল্প এবং একটা উপন্যাস। আর আরেকটা বই আসছে বিজনেস ম্যানেজমেন্ট, এটা নিয়ে আমার একটা বই ইতিমধ্যেই প্রকাশ হবে আশা করছি আর কি। বিজনেস ম্যানেজমেন্টটা কি আপনার নিজস্ব অভিজ্ঞতা থেকে লেখা নাকি? হ্যাঁ, বিজনেস ম্যানেজমেন্টটা আমার সাবজেক্টও ছিল, বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। তো আমার সাবজেক্টের উপর বেস করেই আমি ওই বইটা লেখা শুরু করেছিলাম, এবং অনেক দিন পর এটা আলোর মুখ দেখবে আমি আশা করছি আর কি। কিছুক্ষণ আগে আপনার সাথে যখন কথা হচ্ছিল, দর্শকদের একটু জানাই যে উনি দেশের বাইরে থাকেন, প্রবাসী লেখক। উনি প্রতি বছর ফেব্রুয়ারিকে ঘিরেই দেশে আসেন, এবং ফেব্রুয়ারি মাসে যেহেতু ওনার বই প্রতি বছর কিছু না কিছু আয়োজন থাকেই, একই সাথে ফেব্রুয়ারি মাস ভাষার মাস, একই সাথে বই মেলার মাস, সেটাকে ঘিরে উনি দেশে আসেন। একটু যদি সেই অভিজ্ঞতাটা শুনি। সেই অভিজ্ঞতাটা হচ্ছে, আমরা তো ইংল্যান্ডে আমাদেরও একটা সমাজ আছে, আর ওই সমাজে শুধু বাঙালি না, ভিন্ন ভাষাভাষী লেখক সাহিত্যিকদের নিয়ে আমরা বসি। তো আমার একটা কবিতার 2টি পংক্তি এভাবেই লিখেছিলাম যে, ভিন্ন ভাষায় কথা বলি যোগাযোগের জন্য, মাতৃভাষায় কথা বলে আমি হই ধন্য। তো এই যে বিষয়গুলো আমরা প্রতি বছর ফেব্রুয়ারি মাস বাংলাদেশে পৌঁছানোর পূর্বে আমার মতো অনেক লেখক তারা বাংলাদেশে পৌঁছে যান। কারণ হচ্ছে এটা ভাষার মাস, এবং দেশের প্রতি আমাদের যে একটা ভালোবাসা, মাতৃত্বের একটা টান, এসব মিলিয়ে ফেব্রুয়ারি মাসটা আমার কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ মাস। এজন্য আমি চলে আসি। আপনার এই বইটি কোন প্রকাশনা? এটা হরিতপত্র প্রকাশনী থেকে। আগের বইগুলো কি একই প্রকাশনা? না, বিভিন্ন প্রকাশনী থেকে আছে, কবি প্রকাশনী থেকে আছে, বিভিন্ন প্রকাশনী থেকে আছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আমাদের সুযোগ করে অনেক দেওয়ার। ধন্যবাদ। দর্শক, আমরা আছি মেলার মাঠে আয়োজনে, আমাদের সাথে লেখকরা যুক্ত আছেন পাঠকরা, একই সাথে আমরা বইয়ের যে প্রকাশনীগুলো সেগুলো ঘুরছি। আজকে আমরা একটু চৈতন্য প্রকাশনীর সামনে আছি, প্রকাশনীটির সাথে কথা বলবো। তার আগে আমাদের সাথে আরেকজন লেখক আছেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। ABM সোহেল রশিদ, বইমেলার বলা যায় যে পুরাতন মুখ আপনি, এবং
36 জুলাই যে বইটি লিখেছেন, একটু শুনতে চাই যে এই বইটিকে কেন মনে হলো যে এই বিষয়টিকে বইয়ে রূপান্তর করা যায়? বিষয়টি মনে হয়েছে, আমি শহীদ বুদ্ধিজীবীর সন্তান। 71-এ আমার বাবার একটা অবদান ছিল, 36 আন্দোলনে আমার সন্তানও সে আন্দোলনের সাথে ছিল এবং আমিও সম্পৃক্ত ছিলাম। আমি প্রয়োজন বোধ করলাম যে এই সময়ে আমাদের কিছু করা দরকার এবং সেই তাগিদে কবিতা হওয়ার জন্য নয়, ছাত্রদের উৎসাহ দেওয়ার জন্য আসলে বিশেষ করে আমার কবিতাগুলি লেখা সেই সময়ের প্রেক্ষাপটে। পরবর্তী পর্যায়ে যখন আন্দোলনের সফলতা আসলো, বিজয় আসলো, তখন আমার মনে হলো যে সেই সময় যে কবিতাগুলো লিখেছি সেটি মলাটবন্দি হয়ে থাকা প্রয়োজন এবং প্রকাশক এখানে কবিতার বই এবং সবগুলি কবিতাই মোহাম্মদ প্রকাশনী থেকে। তার মানে এই কবিতাগুলো যখন সারা দেশে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছে, তার পরবর্তী সময়ে যখন 5 আগস্টের ঘটনা, গণ অভ্যুত্থান হয়েছে, 5 আগস্ট ঘটেছে, সেই সবগুলো প্রেক্ষাপট সেই সময় লেখা। জুলাই মাস থেকে 36শে জুলাই পর্যন্ত, তার পরের কবিতাও নাই, তার আগের কবিতাও নাই। এই 36 দিনে আমার যা বলার ছিল, আমি যা প্রয়োজন বোধ করেছি, আমি সেটা বলার চেষ্টা করেছি এটার ভিতর দিয়ে। তারপরে মুক্ত স্বাধীন, এখন আমাদের অনেকেই 16 বছরে বইমেলায় আসতে পারেনি, অনেকের বই প্রকাশিত হয়নি, অনেকের প্রকাশিত বই বইমেলায় উপস্থাপন হয়নি। এই নানান বিষয়গুলিকে ছাপিয়ে এখন যখন একটা মুক্ত পরিবেশে হচ্ছে, তা আমরা চেয়েছি যে এক চোখে বইমেলা নয়, 2 চোখে মানুষ বইমেলা দেখুক এবং সেই তাগিদেই 36শে জুলাই বইটি প্রকাশ। হ্যাঁ, আমার কবিতার বই হিসাবে এটি 16তম, উপন্যাস আছে 4টি, ছোটদের বই আছে 4টি, আমার মোট 24টি প্রকাশনা আছে। আমি তো মূলত আসলে অভিনেতা, তারপরে আমি ভেবেছি যে সংলাপ আওড়ানোর চেয়ে নিজের কথা নিজের মতো করে বলা যায় কিনা, সেটি আমি বলতে গিয়ে মোটামুটি সফলতাই পেয়েছি আমি বলতে পারি এবং এই সাফল্যের কারণে হয়তো আমার লেখালেখিতে। অভিনয় শিল্পীদের জন্য একটু শুনতে চাই, অভিনয় শিল্পীদের জন্য কি লেখার কাজটা একটু সহজ হয়ে যায়? লেখার কাজটা হ্যাঁ, এক ধরনের বলতে পারেন যে পাঠক প্রিয়তা, পাঠকের কাছে দ্রুত পৌঁছানো যায়। একজন অভিনেতাকে যখন তারা লেখক হিসাবে দেখে বা পরিচিত মুখ দেখে, তখন আগ্রহ ভরে সেটা পড়ার চেষ্টা করে, কেনার চেষ্টা করে, এই সুবিধাটা থাকে। কিন্তু সবার উপরে আপনার যে কন্টেন্ট, সেইটার বিষয় ভাবনা, সেটার উপস্থাপন ভাবনা, এটা তো আপনাকে থাকতে হবে, শৈল্পিকতা থাকতে হবে, নান্দনিকতা থাকতে হবে এবং গভীরতা থাকতে হবে। তাহলে আমি আপনাদেরকে একটা কবিতা, হ্যাঁ, আমি কয়েকটা লাইন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তাহলে পানি লাগবে, পানি অজগরের মতো নির্বিষ রাজপথ দিয়েছে পেতে বুক, রাজহাঁসের ডানায় বিদ্যাপীঠ, দেয়ালে দেয়ালে গ্রাফিতি, তারুণ্যের মিছিলে সময়ের সাহসী স্লোগান, দ্রোহে ফুঁসে উঠেছে দেশ, পথে পথে নিয়েছে তারা অবস্থান, রক্তে লেগেছে আগুন, চলছে অধিকারের মিছিল, বাকরুদ্ধ শহর, আগুন মিছিলে আজ দুঃশাসন বাতিল, কি দরদি কণ্ঠ, পানি লাগবে পানি, কার লাগবে পানি। এটি আমার পানি, মুগ্ধকে নিয়ে, মুগ্ধ যখন মারা যায় তার 2 দিন পরে আমার লেখা কবিতা, যেটি আমি তখন ফেসবুকে আমাদের একমাত্র অবলম্বন ছিল, সেখানে আমি এটি পোস্ট করেছিলাম। পরবর্তী পর্যায়ে আমি এটি বইয়ের ভিতর এনেছি। হ্যাঁ, আর আমি 36শে জুলাই আসলে আমার বইয়ের নাম ছিল না, আমার বইয়ের নাম ছিল লাল জুলাই। কিন্তু আমার যে যিনি প্রচ্ছদ করেন আয়ুব আল আমিন, সে বইটি পড়ে বললো যে না, বইটির নাম 36শে জুলাই রাখেন, এবং আমি সেই জন্য 36শে জুলাই আমার বইটির নামকরণ আমি রেখেছি আর কি। বলা যায় যে বাংলাদেশের ইতিহাসের অনন্য সাধারণ ঘটনা 36শে জুলাই, এবং সেই ঘটনা, সেই ঐতিহাসিক ঘটনাকে ধারণ করে নানান সময় নানান লেখকরা লিখবেন। বিশেষ করে এই সময় আজকের বইমেলায় যখন আমরা দেখি যে এবারের বইমেলায় নানান লেখকের নানান রকম লেখা এসছে, কবিতার বই, উপন্যাস এসছে, ছোট ছোট অভিজ্ঞতা নিয়ে, কেউ কেউ আবার ফেসবুক পোস্টগুলো নিয়েও কেউ কেউ বই প্রকাশ করে ফেলেছেন। মানে এতভাবে মানুষকে তাড়িত করেছে এই ঐতিহাসিক ঘটনা। আসলে বিষয়টি হচ্ছে কি, মানুষের যে উচ্ছ্বাস, মানুষ প্রকাশ করতে চায়, কি ভাবে প্রকাশ করবে, কি ভঙ্গিতে প্রকাশ করবে, সেটি হয়তো সে বুঝে উঠতে পারছে না। নানানভাবে তার উপস্থাপনাগুলি উঠে এসেছে এবং এগুলি আমাদের ইতিহাস লিখতে
এবং সাহিত্যকর্ম যারা করবেন পরবর্তী পর্যায়ে তাদের জন্য কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ এখনকার যে অভিজ্ঞতাগুলো আমরা পুস্তক আকারে পাচ্ছি। তো আমি আশা করছি যে আমাদের আসাদের শার্ট যেভাবে ৭১ আমাদের প্রেরণা দিয়েছে, আমাদের স্বাধীনতা তুমি যেভাবে আমাদের প্রেরণা দিয়েছে, ৯০-এর আন্দোলন যেভাবে প্রেরণা দিয়েছে, ২৪ও একটি নতুন বাংলাদেশ গড়তে বা নতুন লেখক গোষ্ঠী গড়তে একটি অবদান রাখবে এবং তার ফলাফল কিন্তু আপনার এই বই মেলাতেই দেখতে পাচ্ছেন। ইমাম সোহেল রশিদ, আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আপনার বইয়ের জন্য এবং আপনার জন্য এটিএন নিউজকেও ধন্যবাদ যে সময়ের উপস্থাপন করার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আছি দর্শক চৈতন্য প্রকাশনীতে। আমরা একটু এখানে চৈতন্য সবসময় একটু চেষ্টা করে একটু ভিন্ন ঘরানার বই প্রকাশ করতে এবং একই সাথে নানান ধরনের লেখকের বই প্রকাশ করতে। এখানে যেমন কবিতার বই আছে, আছে উপন্যাস, আছে সিনেমা নিয়ে বই আছে। আমরা যেহেতু জুলাইয়ের কথা বলছিলাম, এক দফার হয়নি কবরের এই নামে একটি বই এসছে। এরকম অনেক ধরনের বই এসছে। আমরা একটু প্রকাশনীতে কথা বলতে চাই, একটু শুনতে চাই যে পাঠকদের আগ্রহ কেমন দেখছেন। একই সাথে বিভিন্ন রকমেরই তো বই আছে, সবগুলোর প্রতি কি আকৃষ্ট হচ্ছেন পাঠক, নাকি নতুন বইগুলোই বিশেষ করে কিনছেন? না, আমাদের তো নানান ধরনের বই বের হয়, তো পাঠকরা মূলত সব ধরনের বইয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং সিনেমা রিলেটেড, তারপর কবিতা, গল্প, উপন্যাস, আবার আমাদের কিছু মৌলিক বই আছে, সব ধরনের বইই মোটামুটি দেখা যাচ্ছে যে পাঠকরা নিচ্ছে আমাদের মৌলিক বই এখনও বাকি আছে বেশ কিছু আসার, 30টার মতো বই আসার কথা, 7 থেকে 8টা আসছে, হয়তো চলে আসবে দ্রুতই, সবগুলো বই চলে আসবে। ধন্যবাদ। আমরা একটু এখানে একজন লেখক আছেন, আমরা একটু তার কথা শুনতে চাই। লেখক, একটু নামটা বলুন। সালাম ফারুক। সালাম ফারুক ভাই, একটু শুনবো যে আপনার বইটির কথাই বলছিলাম যে এক দফার হয়নি কবর বইটি, একটু প্রেক্ষাপট বোঝাই যাচ্ছে জুলাই আন্দোলনকে ঘিরে লেখা বই। একটু যদি বলতেন যে কি বই এবং বইয়ের উপন্যাস নাকি গল্প নাকি কবিতা, একই সাথে বইয়ে আপনি কোন বিষয়গুলো তুলে নেন? এটা মূলত হচ্ছে ছড়ার বই। আমরা 70-এ 71-এ ওই সময়ে আমাদের একটা বিখ্যাত ছড়ার বিষয় ছিল পল্টনের ছড়া। ছড়াকার আবু সালে প্রত্যেকটা সমাবেশ জমিয়ে রাখতেন ছড়া বলে বলে। তো ওনার কাছ থেকে আমাদের অনুপ্রেরণা। আমরা মূলত হচ্ছে আমি যেটা করি আপনার এই বিভিন্ন সমসাময়িক বিষয়াবলী, তারপরে হচ্ছে আপনার এই যে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, লুটপাট, এই নানান ধরনের অসঙ্গতিগুলো, এগুলো সাধারণ মানুষের প্রতি বৈষম্য, এইসব বিষয় নিয়ে সমসাময়িক ছড়া গত এই সরকারের সময়ে যেগুলো লিখেছি এবং এই আন্দোলন কেন্দ্রিক যেসব ছড়া লিখেছি, মূলত এই ছড়াগুলো হচ্ছে এই বইয়ে আছে। এই বইয়ের নামের প্রেক্ষাপটটা যদি একটু বলি, আমরা যখন শেষ দিকে যখন এক দফা দাবি উঠেছিল, তখন ওই সরকারপন্থী যারা বিভিন্ন বুদ্ধিজীবী বা পলিটিশিয়ান, তারা একটা স্লোগান তুলেছিলেন যে ঘরে ঘরে দেড়ে খবর, এক দফার হবে কবর। তো ওইটার কাউন্টার ছিল আমার একটা, যে এক দফার হয়নি খবর, ঘরে ঘরে দেড়ে খবর। তো মূলত ওই নামটাই আমি এখানে রেখেছি আর কি। এবং আমার মনে হয় আমি একটা এই সাম্প্রতিক এই ঘটনাগুলির সঙ্গে এটা একটা বেশ সম্পৃক্ত একটা নাম আমার কাছে মনে হলো। এর জন্য অনেক শুভকামনা। আমরা একটু আপনাদের এখানে নিশ্চয়ই আরেকজন লেখক আছেন, আমরা একটু আচ্ছা আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। বইয়ের কাটতি নিয়ে আরেকটু শুনি আপনাদের, যে লেখাগুলো নিয়ে আসলে মানুষ তো নানান রকমের লেখা পড়তে চান, কিন্তু সিনেমা নিয়ে একটা বই আছে আপনাদের এখানে দেখলাম, বিধান রিবেরুর ক্রাফা, এই সিনেমা জীবন এবং ভাবনা, এই বইটা সম্পর্কে একটু জানতে চাই, একই সাথে পাঠকদের আগ্রহ কেমন? আচ্ছা, সিনেমা নিয়ে যদি আমাদের বই তো একটু ভিন্ন জনরার, কারণ কবিতার বই খুঁজতে গেলেই অনেকে চৈতন্য খোঁজে, এবং এখন যেটা হচ্ছে যে কবিতার থেকেও একটু সরে ভিন্ন আঙ্গিকের গবেষণাধর্মী এবং সিনেমাধর্মী বইগুলো হচ্ছে রাখার চেষ্টা আছে। তো গবেষণাধর্মী কিছু বই আছে এবং সিনেমা নিয়ে আমাদের বেশ কয়েকটা বই আছে। সাদুজ্জামানের বই আছেন, মোহাম্মদ আজমের বই আছেন, তারপর এই যে একটা বই এটা দেখতে পাচ্ছেন, যে সিনেমা রিলেটেড কেউ যখন বইগুলো খোঁজে, এই আমাদের যে 4টা বা 5টা সিনেমা নিয়ে বই আছে, এই বইগুলো যদি দেখে যে একটা বই দেখালে বাকি 3টা বই এমনিই নিয়ে যায়, যারা সিনেমা নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই বইগুলো খুবই দরকারি। এই আপনাদের স্টলে দেখলাম যে শাহনাজ মুনির নির্বাচিত গল্প সমগ্র আছে এখানে, এবং একই সাথে ওনারা দম্পতি সরকার আমিনের একটি বই আছে।
শাহনাজ মুন্নির বইটা হচ্ছে যে আমাদের পাঠকরা তো প্রথমে দেখে হচ্ছে কভার দেখে জাজ করেন, তো একটু বড় দেখে অনেক পাঠক ধরেও রেখে দেন, কিন্তু কোনো পাঠক যদি একটু পড়েন সেক্ষেত্রে বইটা তারা অবশ্যই নেয়। মানে আমি তো হচ্ছে চৈতন্যতে এর আগেও ছিলাম, আর এই বইটা আগের, তো গত বছর এরকম দেখে যে এই বইটা নিয়ে যারা হচ্ছে ধরে সাইজ দেখে মাপে তারা বই রেখে দেয়, কিন্তু যারা একটু দাঁড়িয়ে পড়েন তারা এই বইটা নিয়ে যায় এবং তাদের ভালো লাগে। সরকার আমিনের স্ত্রী করা জীবন আমার ভালো লাগে না, একটু যদি বলতেন বইয়ের নামটা এমন কেন? উনি আশেপাশে লিখেছেন। এইটা হচ্ছে কবিতার বই, স্ত্রী করা জীবন আমার ভালো লাগে না, এবং এই বইটা আমারও ভীষণ পছন্দ। কারণ খুব গোছালো, কবি এখানে যেটা বোঝাতে চেয়েছেন যে খুব গোছালো জীবন আমাদের ভালো লাগে না, এবং খুব সহজ সহজ কিন্তু কথা হচ্ছে কবিতার আদলে খুব সুন্দর করে এখানে উনি প্রকাশ করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম বই সম্পর্কে, একই সাথে লেখকদের সম্পর্কে। অনেকেই আছেন প্রতিষ্ঠিত লেখক এবং অনেকেই আছেন নবীন লেখক। নবীন লেখকদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে, এবং তারা যাতে নতুন নতুন লেখা, নতুন নতুন চেতনার মধ্য দিয়ে সাধারণ পাঠকদের আকৃষ্ট করতে পারেন। একই সাথে প্রতিষ্ঠিত লেখকরা যাতে তাদের বইগুলোর মধ্য দিয়ে মানুষের চেতনায় পরিবর্তন আনতে পারেন, মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার কারিগর হিসেবে তারা সবসময় যেমনটি কাজ করেন, সে কাজটি যাতে তারা জারি রাখতে পারেন, সেই কামনা থাকছে আমাদের। একই সাথে আজকে আমরা মেলার মাঠের শেষ পর্যায়ে চলে এসেছি। মেলার মাঠে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। আগামীকাল দেখা হবে একই সময় AT নিউজের পর্দায়। সৌজন্যে মডার্ন গ্রিন সিটি এবং কাজী অ্যান্ড কাজী টি।